আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, তা হলো চাপা শুটকি ভর্তা। খুবই সহজভাবে উপস্থাপন করব এবং স্পেশালি এই রেসিপিটি যারা ব্যাচেলর কিংবা নতুন রাঁধুনিরা আছেন তাদের জন্য। বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করে নিব। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চাপা শুটকি ভর্তা করার জন্য আমরা ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নিয়েছি। চাপা শুটকি, রসুনের ফালি, পেঁয়াজ এবং শুকনো মরিচ। শুকনো মরিচটি আমরা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। অ্যাড করে নিচ্ছি রসুনের ফালি। রসুনের ফালি দিয়ে দেওয়ার পর এখানে আমরা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজগুলো আমরা মিডিয়াম করে কেটে নিয়েছি। তো সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বাঁশপাতি শুটকি। বাঁশপাতি শুটকিটি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব অল্প পরিমাণ পানি। তারপর আমরা ব্লেন্ড করে নেব। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটি ভালোভাবে গরম করে নিতে হবে। অ্যাড করে নিচ্ছি ব্লেন্ডার করে রাখা উপাদান। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। একটু পরপরই নেড়ে চেড়ে নিতে হবে এবং দেখতে পাচ্ছেন বলক চলে আসছে। যখন এর মধ্যে পানি একদম টেনে যাবে, অর্থাৎ চারপাশে তেল উঠে আসবে, তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে তৈরি করা হয়ে গিয়েছে। চাপা শুটকি ভর্তা প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এবং চারপাশেও তেল উঠে গিয়েছে। এখন আমরা চুলাটি অফ করে পরিবেশন করে নেব। তৈরি হয়ে গেল মজাদার হোটেল স্টাইল চাপা শুটকি ভর্তা রেসিপি। এই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।